ভীষ্মা 2020 বিস্তারিত বাংলা সিনেমা সারাংশ পরিচালক ভেঙ্কি কুদুমুলা প্রধান চরিত্রে নিথিন, রশ্মিকা মন্দান্না, অনন্ত নাগ, যিশু সেনগুপ্ত, ভেনেলা কিশোর গল্পের সূচনা এক বেকার যুবকের জীবন ভীষ্মা প্রকাশ নিথিন একজন বেকার যুবক, যিনি তার জীবন নিয়ে খুব একটা সিরিয়াস নন। তিনি সাধারণত মজার ছলে জীবন কাটান, কিন্তু তার স্বপ্ন হল প্রেমে পড়া এবং একজন ভালো জীবনসঙ্গী পাওয়া। যদিও তিনি এখনও প্রেমের ক্ষেত্রে সফল নন, তবুও ভালোবাসার প্রতি তার আকর্ষণ প্রবল। ভীষ্মের জীবনে সবচেয়ে বড় সমস্যা হল চাকরির অভাব। তাকে কেউ গুরুত্ব সহকারে নেয় না, কারণ তিনি এখনও প্রতিষ্ঠিত নন। তিনি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং তার বাবা সবসময় তাকে একটা ভালো কাজ খুঁজে নিতে বলেন। কিন্তু ভীষ্মা এখনও জীবনে স্থির হতে পারেননি। প্লটকাহিনী ভীষ্মা হল ভীষ্মা অর্গ্যানিক্স কিয়ের চিও, যিনি কৃষকদের রাসায়নিক চাষ থেকে জৈব চাষে পরিবর্তিত হতে উৎসাহিত করেন। ভীষ্মা তাদের জৈব চাষে উৎসাহিত করেন এবং ঘোষণা দেন যে কোম্পানির ৫০তম বার্ষিকীতে তিনি পরবর্তী চিওর নাম ঘোষণা করবেন। এদিকে ভীষ্মা ফ্র্যাসাদ একজন সিঙ্গেল ব্যক্তি যে ভালোবাসার সন্ধান করছে। সে তার বন্ধু পরিমলের বসের বিয়ের আগের পার্টিতে যায় এবং সারার সঙ্গে দেখা হয়। ভীষ্মা নিজেকে সাওয়াহার কাছে পরিচয় করিয়ে দেয় কি ভীষ্মা আই অ্যাম সিঙ্গল নামে এবং তাকে নিয়ে পালিয়ে যেতে চায়। কিন্তু সেওয়াহ তাকে পুলিশের হাতে ফাঁসিয়ে দেয় এবং এর ফলে পরিমল তার চাকরি হারায়। ভীষ্মার কাকা জেপ তাকে জামিনে মুক্ত করতে বাধ্য হন এবং তার পুরনো বন্ধু এক দিভার সাহায্য নেন। দিভা মনে করেন ভীষ্মা একজন লুজার, কারণ সে জীবনে কোনো লক্ষ্য ছাড়াই শুধু মিম তৈরি করে। পরে জেপ ভীষ্মার বাবা আনন্দপ্রসাদকে জানান যে ভীষ্মা এখন দিভার কাছে শাস্তি পাচ্ছে। জানা যায় যে আনন্দ ও দেবা একসময়ের সহপাঠী ছিলেন এবং ছোটবেলায় ভীষ্মা দিভার মেয়েকে স্পর্শ করেছিল, যা তাদের সম্পর্কের ফাটল ধরায়। একদিন ভীষ্মা পুলিশের গাড়িতে থাকাকালীন ছেইট্রার সঙ্গে দেখা হয় এবং নিজেকে এক ভীষ্মা হিসেবে পরিচয় দেয়া। ছেইট্রা নিজেকে কি ভীষ্মা অর্গ্যানিক্স কিয়ের কর্মী হিসেবে পরিচয় করায় এবং ভীষ্মা তার সঙ্গে কোম্পানিতে যায়, যেখানে সে জৈব চাষ সম্পর্কে জানতে পারে। অন্যদিকে ফিল্ড সায়েন্স কোম্পানির চিও ওয়াগহ্যাভেন কি ইনস্ট্যান্ট কি নামক একটি রাসায়নিক পণ্য চালু করে, যা ৪ মাসের মধ্যে ৬ মাসের ফলন দেয়। ওয়াগহ্যাভেন ভীষ্মা অর্গ্যানিক্সের কৃষকদের প্রভাবিত করতে একটি লাইভ সেশনের আয়োজন করে। কয়েকটি মজার ঘটনার পর ভীষ্মা জানতে পারে যে ছেইট্রা হল দেবের মেয়ে। প্রথমে দিভা ভীষ্মাকে অপছন্দ করলেও পরে তার প্রতি ভালো ধারণা তৈরি হয়, কিন্তু ছেইট্রা তাকে পছন্দ করে না। ভীষ্মা এবং ছেইট্রা লাইভ সেশনে যোগ দেয়, যেখানে ভীষ্মা জৈব চাষের গুরুত্ব তুলে ধরে এবং ছেইট্রা তার প্রতি আকৃষ্ট হয়। ঠিক তখনই দেভার কনস্টেবল তাদের আলিঙ্গনের একটি ছবি পাঠায়, যা দেখে দেবা রেগে গিয়ে ভীষ্মার বাড়িতে যায়। সেখানেই আনন্দ প্রকাশ করেন যে ভীষ্মার নাতি এবং ভবিষ্যতে ভীষ্মা অর্গ্যানিক্সের চিও হতে চলেছে। এই সংবাদ দিভা এবং ভীষ্মাকে অবাক করে এবং তা দ্রুত মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। ভীষ্মা যখন তার দাদুর দায়িত্ব নিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সে জানতে পারে আনন্দ আসলে দেবাকে বোকা বানিয়েছে। এতে সে হতবাক হয়ে যায় এবং ছেইট্রা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তবে পরে ভীষ্মা ঘোষণা করেন যে ভীষ্মা আগামী ৩০ দিনের জন্য কোম্পানির কার্যনির্বাহী চিও হবে। ছেইট্রা এতে আরও রেগে যায়। এরপর ওয়াগহ্যাভেন ভীষ্মাকে বিষাক্ত গাছ উপহার দেয় এবং তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। একই সঙ্গে ভীষ্মা অর্গ্যানিক্সের গুদামে রাসায়নিক গাছ লাগিয়ে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে। ওয়াগহ্যাভেন কৃষিমন্ত্রী অজয় বর্মাকে কি ইনস্ট্যান্ট চালু করার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু অজয় জানান যে এই পণ্য ক্ষতিকারক রাসায়নিক দিয়ে তৈরি এবং ফিল্ড সায়েন্স লাইসেন্স বাতিল করেন। পরে ওয়াগহ্যাভেন জানতে পারে যে ভীষ্মা মারা যায়নি, বরং জ্বরের কারণে হাসপাতালে ছিলেন। বিষাক্ত গাছটি ফেরেমাও বদলে দেয়, কারণ সে ভেবেছিল এটি ভীষ্মার জন্য আনা হয়েছে। অন্যদিকে ভীষ্মা জানায় যে সে সেওয়াহ এবং অজয়কে ব্ল্যাকমেইল করেছিল, যার ফলে অজয় ক্ষতিকর রাসায়নিক সম্পর্কে সতর্কতামূলক বক্তব্য দেন এবং পুলিশ ওয়াগহ্যাভেন ষড়যন্ত্র উদ্ঘাটন করে। শেষে ভীষ্মা স্থায়ীভাবে ভীষ্মা অর্গ্যানিক্সের চিও হয়ে যায় এবং ছেইট্রার সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়, যা তাদের পরিবারও মেনে নেয়। ভীষ্মা অর্গানিক ফার্মিং কোম্পানির সাথে পরিচয় একদিকে শহরে একটি বিশাল কোম্পানি ভীষ্মা অর্গানিক পরিচালিত হয়, যার মালিক ভীষ্মা অনন্ত নাগ। এই কোম্পানিটি জৈব কৃষি বা অর্গানিক ফার্মিং প্রচার করে এবং এর মাধ্যমে মানুষের স্বাস্থ্যবান জীবনধারা গড়ে তোলার চেষ্টা করে। ভীষ্মা অর্গানিকের প্রধান লক্ষ্য হল রাসায়নিক মুক্ত খাদ্য সরবরাহ করা, যেখানে কোনো কৃত্রিম সার বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয় না। এর বিপরীতে আরেকটি কোম্পানি রঘু ভেঞ্চার্স পরিচালিত হয় যিশু সেনগুপ্ত এর মাধ্যমে, যারা জিএমও
জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ভিত্তিক কৃষি প্রচার করে এবং মানুষের উপর রাসায়নিক খাবারের প্রভাবকে পাত্তা দেয় না। বিশমা অর্গানিকের মালিক বিদ্যু বিশমা ঘোষণা করেন যে তিনি খুব শীঘ্রই তার উত্তরসূরি নির্বাচন করবেন, যিনি কোম্পানির নতুন সিইও হবেন। তবে এই ঘোষণা অনেক রহস্যের জন্ম দেয়, কারণ কোম্পানির কর্মকর্তারা কেউই জানেন না কে হতে চলেছেন নতুন সিইও। চাঞ্চল্যকর মোড়। চৈত্রের সাথে পরিচয় ভীষ্মের জীবনে বড় পরিবর্তন আসে যখন তিনি একদিন চৈত্র, রশ্মিকা মন্দান্নার সাথে দেখা করেন। চৈত্র একজন পুলিশ অফিসার এবং তার সাহস ও দিতার কারণে সে ভীষ্মের প্রতি আকৃষ্ট হয়। প্রথমে চৈত্র ভীষ্মকে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ সে তাকে দায়িত্বজ্ঞানহীন ও ভবিষ্যৎহীন ভাবে। তবে ধীরে ধীরে ভীষ্মা তার জীবনে গুরুত্ব খুঁজে পেতে শুরু করেন। তিনি বুঝতে পারেন যে জীবনে কোনো লক্ষ্য ছাড়া চলা সম্ভব নয়। চৈত্রের প্রতি ভালোবাসা বাড়তে থাকে এবং তার জীবনে স্থিরতা আনতে চাইতে থাকেন। ভীষ্মের কর্মজীবনে প্রবেশ ও চক্রান্ত ভীষ্মের ভাগ্য তখনই বদলে যায় যখন একটি অদ্ভুত ঘটনাচক্রে তিনি ভীষ্মা অর্গানিক কোম্পানির অন্তর্বর্তীকালীন সিইও হয়ে যান। বিদ্যু ভীষ্মা নিজেই তাকে কোম্পানির দায়িত্ব দেন, যা সবাইকে অবাক করে। ভীষ্মা প্রথমে বুঝতে পারে না কেন তাকে এই দায়িত্ব দেওয়া হল, কিন্তু পরে প্রকাশ পায় যে তিনি আসলে বিদ্যু ভীষ্মের আত্মীয় এবং তারই রক্তের সম্পর্কিত। এদিকে রঘু ও তার কোম্পানি রঘু ভেঞ্চার্স ভীষ্মা অর্গানিককে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। তারা রাসায়নিক কৃষিকে জনপ্রিয় করতে চায় এবং ভীষ্মা অর্গানিকের উপর বিভিন্ন ফাঁদ পেতে রাখে। রঘুর প্রধান লক্ষ্য হল ভীষ্মকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া এবং পুরো কোম্পানিকে ধ্বংস করা। ভীষ্মের সংগ্রাম ও প্রেমের পরিণতি ভীষ্মা বুঝতে পারে যে কৃষকদের এবং সাধারণ মানুষের জন্য অর্গানিক কৃষিই সঠিক পথ। তাই তিনি নিজেই একজন কৃষক হয়ে ওঠার সিদ্ধান্ত নেন এবং কৃষি ও ব্যবসা সম্পর্কে জানার চেষ্টা করেন। চৈত্র ধীরে ধীরে বুঝতে পারেন যে ভীষ্মা আর সেই পুরনো দায়িত্বজ্ঞানহীন যুবক নেই, বরং তিনি এখন একজন দায়িত্বশীল ব্যক্তি। রঘু ভীষ্মের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যায় এবং তার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ আনে। রঘু এমন একটি প্ল্যান করে যাতে কোম্পানির শেয়ার বাজারে পতন হয় এবং বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করে দেয়। তবে ভীষ্মা তার বুদ্ধি ও সাহস দিয়ে এই সমস্যার সমাধান করেন। পরিশেষে এক বিশাল প্রকাশ্য ইভেন্টে ভীষ্মা রাসায়নিক কৃষির বিপদ এবং জৈব কৃষির গুরুত্ব প্রমাণ করেন। এতে মানুষ বুঝতে পারে যে রাসায়নিক খাদ্য স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর, যেখানে জৈব কৃষি নিরাপদ ও দীর্ঘমেয়াদী সমাধান। শেষ পর্যন্ত ভীষ্মা রঘুকে পরাজিত করেন এবং ভীষ্মা অর্গানিক এর স্থায়ী সিইও হন। চৈত্র ভীষ্মের প্রতি ভালোবাসা অনুভব করে এবং তারা একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। উপসংহার ভীষ্মা শুধুমাত্র একটি রোমান্টিক কমেডি নয়, এটি কৃষি ও জীবনের গভীর অর্থ বোঝায়। সিনেমাটি হাস্যরসের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দেয়, যেখানে খাদ্যের বিশুদ্ধতা, ব্যবসার নীতি এবং জীবনধারার গুরুত্ব তুলে ধরা হয়েছে। ভীষ্মা চরিত্রটি একজন দায়িত্বজ্ঞানহীন যুবক থেকে একজন সফল সিইওতে রূপান্তরিত হয়, যা দর্শকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। এই সিনেমা প্রেম, কমেডি, অ্যাকশন এবং সামাজিক বার্তার এক সুন্দর মিশ্রণ যা দর্শকদের বিনোদনের পাশাপাশি বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।